সরকার গঠনের পর প্রথম সফর হিসেবে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সেখানে ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসআকদার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খরেইজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভার্সেন ওহানেস ভার্তান আখাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদৌ এনজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এসব দেশের প্রতিনিধিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে বলে আশা করেন তারা ফিলিস্তিনি ইস্যুতে বাংলাদেশের অবিচল অবস্থানেরও প্রশংসা করেন। জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিক সহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সকালে বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চায়। এ সময় আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যম এখনও যুক্ত হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তবে নতুন সরকারের নীতি নির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বলেও জানান মন্ত্রী। এর আগে তথ্যমন্ত্রী জহির উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২,১৭,০০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। গণতন্ত্রে আইনের শাসন ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার, রাজনীতিবিদ ও গণমাধ্যম সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালিক। বৃহস্পতিবার সিলেট বালাগঞ্জে কুশিয়ারা নদীর উপর ফেরিঘাট স্থাপন কাজের উদ্বোধনে তিনি কথা বলেন। তিনি জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা তার অঙ্গীকার এবং তার ভুল থাকলেও সমালোচনার পূর্ণ অধিকার সাংবাদিকদের থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল নূর ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ অন্যান্যরা। ওনাদের দাবির পরিপ্রেক্ষিতে যে আপনারা শুরু করেছি, আপনারা দোয়া করবেন যাতে এটা কমপ্লিটলি এই এলাকার সিলেট ৩ দক্ষিণ ফিল্ড বালাগঞ্জ শুধু এই কমিউনিকেশন, তারপরে ধরেন এখানে স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির রয়েছে, অনেক অসম্পূর্ণ কাজগুলি আমাদের করতে হবে। পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় আরও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের বেড়িবাঁধে বাইরে সিকুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ। কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। পৃথক ৩টি অভিযানে ১৭১ পিস ইয়াবা সহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ধামরাই, আশুলিয়া ও সাভার এলাকার এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবি অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ধামরাইয়ের বনমিলা এলাকা থেকে ২ জনকে ৭০ পিস ইয়াবা ও আশুলিয়ার নবীনগর মোড় এলাকা থেকে আরও ২ জনকে ৫১ পিস ইয়াবা সহ আটক করা হয়। একই রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবা সহ আরও একজনকে আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় ৫১,৩০০ টাকা। আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক ও অন্যান্য মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর বাজারে মাছ, ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দামে দেখা গেছে মিশ্র চিত্র। আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস কেজি প্রতি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই অপরিবর্তিত। ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি দরে, যা সপ্তাহখানেক আগে ছিল ১৯০ থেকে ১৯৫ টাকা। বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় দামে কিছুটা স্বস্তি এসেছে। অন্যদিকে মাছের বাজারে ২০০ টাকার নিচে নেই কোনো মাছ।
চিংড়ির দাম তুলনামূলক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, নিম্ন আয়ের মানুষদের জন্য মাছ কেনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এদিকে শীতের শেষে সবজির বাজারের দাম তুলনামূলক গেল সপ্তাহের মতোই কিছুটা বাড়তি। রোজার আগে যে দামটা যে বাড়ছিল এটা তো ওনাদের দোষ না, ওনাদের কারো দোষ না। সিন্ডিকেট তো আগেও ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। দোষটা হয়েছে আমাদের। এক এক দোকানের এক এক রকম রেঞ্জ মানে বিক্রি। কেউ বেগুন বিক্রি করছে 100, আবার কেউ 120, আবার লেবু কেউ 100, কেউ 80, মানে যার যা ইচ্ছে সেভাবেই করছে। বাজারে আসছি, কাঁচা সবজির বাজারে। বাজারের দাম তো আগের তুলনায় তো কমে নাই, বাজারের দাম ঊর্ধ্বগতি। একটু নতুন সরকার যেহেতু আসছে, জিনিসপত্রের দাম কমাইলে ভালো, মানুষ স্বস্তিভাবে জিনিসপত্র কিনবে, খাবে, বাঁচবে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু কম আছে। গত সপ্তাহে বেচছি আমরা ব্রয়লার 190 টাকা, এই সপ্তাহে বেচতেছি আমরা 170। লেয়ার বেচতাম আমরা 280 টাকা, এই সপ্তাহে বেচতেছি 250 টাকা। আর সোনালি আপনার অরিজিনালটা 320 টাকা ছিল, বর্তমানে এখন 300 টাকা। প্রথম রোজার দিক দিয়ে তো আমদানি কম, মানুষ আইছে বাজারে বেশি, সবাই একটু বাজার সদাই করছে, গ্রাহকরাই তো দাম বাড়াই দিছে। মানে এমন পরিমাণ কাস্টমার আছে জীবনে আর দেখে মাল পাইবো না মনে হয়। রমজানে দ্রব্যমূল্যের বাজার খুবই ঊর্ধ্বগতি, যা আমরা সাধারণ ক্রেতাদের ক্রয়সীমার বাইরে। সরকারের ব্যাপারে যদি পদক্ষেপ এখনই না নেয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা সাধারণ জনগণ দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা চলাফেরা করতে অনেক অসুবিধা হবে। না, দাম বাড়ছে না। প্রথম দিকে দাম বেশি ছিল, আমাদের তদারকির ফলে দাম কিন্তু কমে গিয়েছে। গত 2-3 দিন কম ছিল। এখন কিছু কিছু গুটি কয়েকজনে এটা সমস্যা তৈরি করছে, ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। দেশের প্রতিটি ভূমি অফিসে সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে দালালের দৌরাত্ম্য থেকে বাঁচাতে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। সেখানে এখন থেকে উপজেলা সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ও পৌরভূমি অফিসের দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সেবা মূল্য সম্বলিত স্থায়ী সাইনবোর্ড প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি উন্নয়ন কর সহ সব ধরনের ভূমি সেবার ফি এখন থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই কোনো কর্মকর্তা বা কর্মচারী নগদ টাকা গ্রহণ করতে পারবেন না। ভূমি সেবার ক্ষেত্রে অনিয়ম এবং অতিরিক্ত অর্থ আদায় বন্ধে এই পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করে মন্ত্রণালয়। সাপ্তাহিক ছুটির দিনে যখন রাজধানীবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে চায়, ঠিক তখনই বাতাসের মান নিয়ে এলো এক দুঃসংবাদ। আজ সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী সকাল 9টার দিকে ঢাকার দূষণ স্কোর ছিল 298। এই মানটি বাতাসের খুবই অস্বাস্থ্যকর অবস্থাকে নির্দেশ করে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বিশেষজ্ঞরা বলেছেন, শীতের আমেজ বিদায় নেওয়ার এই সময়ে শুষ্ক আবহাওয়া এবং চারপাশের নির্মাণ কাজের ধুলোবালি বাতাসের মানকে আরও বিষাক্ত করে তুলছে।